বাগদা বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরের প্রচারে ও সমর্থনে কে কী বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজকে সেই ভোটের রেজাল্ট এই বিষয়ে আগে তো এখানে আপনাদের হার ছিল 20,000 ভোটে। এবারে এই ভোটেতে কতটা আশা করছেন যে মধুপর্ণা ঠাকুর কত পার্সেন্ট ভোটে জিততে পারে? বনগাঁ বরাবরই তৃণমূলের দুর্জয় ঘাঁটি। আসলে 2016 সালের পর থেকে আমাদের কিছু ভুল বা মানুষের সাথে ভুল বোঝাবুঝির জন্য হয়তো আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা আমাদের হৃত গৌরব আমরা পুনরুদ্ধার করতে চলেছি। বাগদায় আমরা জিতছি, মানুষ আমাদের ভোট দিয়েছে, প্রায় 70% ভোট পড়েছে ইতিমধ্যে এবং আমরা আশাবাদী অন্তত 20,000-এর বেশি ভোটের ব্যবধানে মধুপর্ণা জিতবে। এই বাগদা বিধানসভা। আচ্ছা, জেতার কারণটা কি? ও অল্প বয়স বলে? না, শুধু তাই নয়, ও মতুয়া সমাজ থেকে এসছে। ও পিয়ার ঠাকুরের নাতনি, ও কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়ে। ওর বাবাও সাংসদ ছিলেন, মাও সাংসদ ছিলেন, এখন রাজ্যসভার সাংসদ এবং নমশূদ্র পরিবার, পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি। বাগদা পিছিয়ে পড়া মানুষের এলাকা, সেখানে প্রতিনিধিত্ব করছে একটা শিক্ষিত মেয়ে, অল্প বয়সী মেয়ে, তাকে সবাই মেনে নিয়েছে। ভোট প্রচারের মধুপর্ণা প্রার্থী ঘোষণার পর থেকেই মানুষের মধ্যে একটা আবেগ, একটা উৎসাহ দেখা দিয়েছে। মানুষ তাদের ঘরের মেয়েকে পেয়েছে এবং মধুপর্ণাকে তারা মন থেকে বেছে নিয়েছে। দুহাত ভরে মধুপর্ণাকে তারা ভোট দিয়েছে। মধুপর্ণা জিতছে, জয়ের ব্যবধান অনেক বেড়েছে। 12টা পঞ্চায়েত, কল্পনাতে 12টা পঞ্চায়েতের মধ্যে কটা পঞ্চায়েতে আপনাদের জিত আশা করছেন? প্রায় সব কটাতে আমি জিতবো। সব কটা পঞ্চায়েতেই 20,000 ভোটে টোটাল 20,000 ভোটের ব্যবধান হবে। ব্যবধান হবে। আপনার নামটা বলেন। রতন ঘোষ। এখন কী পদে আছেন? তৃণমূল কংগ্রেস নেই। ধন্যবাদ। বলছি স্যার, আপনার কাছে এসেছি একটা বিষয় জানতে। বাগদা বিধানসভার উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তার যে আজকে নির্বাচনে মানুষ ভোট দিল, তা এখানে কি আশা করছেন তার জয় পরাজয়ের বিষয়ে? জনতা জনার্দন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লোকসভা নির্বাচনে যেভাবে নির্বাচনে এবার দিদির মুখ দেখিয়ে পশ্চিমবাংলা একটা অভাবনীয় রেজাল্ট করেছে, সেই রেজাল্ট থেকে বনগাঁ মহকুমার মানুষ বঞ্চিত হয়েছে। এবার তার সেই দিদির দেখানো পথে, দিদির পথ থেকে তো সবাই শেখে, মোদিও শেখে, সেখানে দাঁড়িয়ে দেখানো পথে বাগদায় এবার বিপুল ভোটে মধুপর্ণা ঠাকুর এবার আমাদের এখানে জয়লাভ করবে। মধুপর্ণা ঠাকুর নিষ্পাপ মেয়ে, যারা আসছে বিভিন্নভাবে মানুষ তাদের পছন্দ করছে না এবং আজকে মমতাতেই বিশ্বাস প্রমাণ করবে এবার বাগদার উপনির্বাচনে একটা বিপুল ভোটে জয়ের মাধ্যমে। বনগাঁতেই আছে, মমতার আছে, এটা প্রমাণ করার জন্যে এবার বনগাঁর যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা এবার সবুজ আবুরে ভালো। কত পার্সেন্টেজ ভোটে জিততে পারে? এটা আগে যেরকম আমি বলছি, রাজ্যের ভোট, সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে, বনগাঁর মানুষ আমরা ভুল করেছিলাম যে এবার গত ভোটে আমরা জিততে পারিনি, সবাই আনন্দ করেছিল। এবার বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদের নেতৃত্বে আমরা আজকে যে বনগাঁ নির্বাচন বাগদায় করলাম, সেই নির্বাচনে একটা কর্মীদের একটা পরিপূর্ণভাবে দলের সেই উৎসাহ, নাঙল কাঁধে নিয়ে জোড়া ফুলের পতাকা নিয়ে যখন চাষিরা 2011 সালে জয়লাভ করেছিল, এবার বাগদার জয়লাভের মধ্যে দিয়ে আমরা সেই সমুদ্র সারা বনগাঁ সাব ডিভিশনে ছড়িয়ে যাবে এবং জয় শুধু অপেক্ষা মানুষের দেখার। সবুজ আবির দোকানে বিক্রি হচ্ছে, গেরুয়া আবির চলে গেছে, সুতরাং বাগদার জয় অবশ্যম্ভাবী। বলছি যে দলের মধ্যে, তৃণমূল দলের মধ্যে
এমন কিছু লোক আছে যারা এই আপনাদের পার্সেন্টেজ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কি সম্ভব? শুনুন, গঙ্গাতে যারা থাকে, হুম। গঙ্গার মধ্যে যারা অবস্থান করে, তাদের মধ্যে ময়লা আবর্জনা মাঝে মাঝে এসে ডিস্টার্ব করে। যে গঙ্গাতে থাকতে পারবে, মানে তৃণমূলে থাকতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রী থাকতে পারবে, তাকে সরাবে কি? পথটা তো বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যে থাকতে পারবে, সে মনে হবে যেন সেই 1947 সালে যে 15ই আগস্টের স্বাধীনতা এসেছিল, তার 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 যারা নেতৃত্ব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের থেকে কম কিছু নয়। সেই দলটা করি, গর্বিত। আমি ওই ময়লা দিয়ে আমাদের ঢাকা যায় না, আমরা গঙ্গায় আছি। সমীক্ষায় কিছু মানুষ বলছেন বাগদা, যে যারা বিজেপিকে ভোট দিয়েছিল এবং তারা তৃণমূলকে ভোট দেবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সে আবার একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে তাদের সকলের মেয়ের মতো, তাই জন্য অনেকে আবার ভোটও দিতে যাবে না, যে তাকে দেবও না, বিজেপিকেও দেবো না, এরকম তো কিছু মানুষ নাকি। দেখুন, এবার যারা বলছে, যারা হতাশায় ভুগছে, তারা কথা বলছে। কারণ হচ্ছে যে পরিবর্তন হচ্ছে, যে বিরোধী পক্ষের আপনি যা বলছেন তার কথার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে এবার মমতাতেই বিশ্বাস, মমতাতেই এবার জয় নিশ্চিত, এর বাইরে কিছু নেই। মধুপর্ণা একজন নিষ্পাপ মেয়ে। শান্তনু ঠাকুর ভোটের আগেই ধরা পড়ে গেল গরু চোরাচালানকারীদের জন্য তিনি কাজ করেন। ঠাকুরপরের একমাত্র প্রতিনিধিই থাকলো মধুপর্ণা ঠাকুর। আগামী দিনের ওই ছোট্ট মেয়েটা পশ্চিমবাংলার মধ্যে সর্বকনিষ্ঠ এমএলএ হিসেবে যখন শপথ নেবে, বনগাঁর সেই হবে কর্ণধার। আমরা তার সঙ্গে থেকে তাকে সাহায্য করি। তার হয়ে নির্বাচনে আপনার নির্মল ঘোষের হয়ে আপনারা খুব মানে দাপিয়েছেন এবং খুব সহযোগিতা করেছেন। কতটা? সেনাপতি থাকলে, দলের যখন সেনাপতি থাকে তখন সেই দলের জয় হয়। কোনো দলের যদি সেনাপতি না থাকে তখন বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। এবার পরিমণ্ডলের ছিল, সেনাপতিরা আমাদের মাথার উপর ছিল, আমাদের যেখানে যেখানে যেভাবে কাজ করতে পেরেছে সেইভাবে করেছে। আমাদের বাংলার ছাত্রছাত্রীদের অবদান বিশাল। দিনাঙ্কুর নেতৃত্বে যারা ছাত্রদের গ্রামে গ্রামে ফেরিওয়ালার মতন ঘুরে বেরিয়েছে, রাজন্যাদের মতো মেয়েরা ঘুরে বেরিয়েছে, দেখেছে যুব সমাজ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কতটা আছে। এবং নির্মল ঘোষ, আমাদের অতীন ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী এরা ছিল, এবং এদের নেতৃত্বে আমরা সবাই মিলে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং ছাত্র যুব যেভাবে রাস্তায় নেমেছিল দেখার মতো। সুতরাং সব দিক থেকে যদি ফিটনেস ভালো থাকে, হ্যাঁ, ফুটবল খেলায় যেমন আছে, ক্রিকেটেও আছে, রাজনীতির খেলায় আছে। তাই এবার খেলা হবে তৃণমূলের, সেই জয়ে জিতবে তৃণমূল। মধুপর্ণার জয় অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, আমরা জিতব। রতন ঘোষ বলছিল, তৃণমূল নেতা রতন ঘোষ, যে 65% ভোট পড়ে গেছে, প্রায় 70% মতো ভোট পড়বে। তা আপনি এখন এই মুহূর্তে কি আশা করছেন, কত ভোটে জিতবে? দেখুন, রতন ঘোষ আমাদের বনগাঁর সব থেকে মূল তৃণমূলের ফাউন্ডার হিসেবে কাজ করেছে প্রথম থেকে। তার অভিজ্ঞতা অনেক আছে। তবে আমরা বলতে পারি যে এবার বিজেপিরা ভোট থেকে বিমুখ হয়েছে, যার জন্য 65% ভোট পড়েছে। বিজেপিরা আর ওদের ভিতরে দ্বন্দ্ব, ভূমিপুত্র না ওই চার্জশিট ডাক্তার, এই করতে করতে ওদের সময় কেটে গেছে। এবং দ্বিধাদ্বন্দ্বের জন্য বিজেপির অনেক লোক বুথমুখী হয়নি, তৃণমূলের লোক ভোট দিয়েছে। সুতরাং এবার একটা বিপুল পরিমাণ জয়। আমি রতন ঘোষকে সমর্থন জানিয়ে বলছি, বিপুল জয় আমাদের জন্য অপেক্ষা করছে। কত ভোট পাবে, তো কত ভোটে জিতবে? এটা তো আমি ভবিষ্যৎবাণী করি না, বিপুল ভোটে জয় হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, নামটা বলুন। গোপাল শেঠ, চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যাল। বলছি, প্রায় নির্বাচনের প্রথম দিন থেকে বাগদা বিধানসভার বিভিন্ন অঞ্চলে মানে লড়াই করে যাচ্ছেন এবং প্রচার করে যাচ্ছেন মধুপর্ণা ঠাকুরের হয়ে তৃণমূল প্রার্থী। তো কী বলবেন এই আজকের এই যে নির্বাচন হলো, ভোট 65%-এর উপরে ভোট পড়ছে, কী
কি বলবেন, কতটা জয় আপনার উপলব্ধিটা বলুন, যে এত খাটনি আপনার 2 মাসের পর। সৈনিক হিসেবে যখন যে দায়িত্ব দল দেয় সে দায়িত্ব আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তা পালন করে থাকি। বাগদার ক্ষেত্রে প্রথম দিন আমি, নারায়ণ গোস্বামী, রতিন ঘোষ, সুজিত বসু, আমরা যখন এক জায়গায় বসে আমরা দায়িত্ব ভাগ করে নিই যে 12টা পঞ্চায়েত, এই 6 জন লিডার তারা সপ্তাহে দেখি, এবং সেই মতো গত 25 দিন ধরে টানা, প্রায় 20-22 দিন ধরে টানা আমাদের কাজ। আজকে শেষ পর্বে আমি বনগাঁ থেকে এখন বলছি যে আমাদের এই নির্বাচনকে বনগাঁর চেয়ারম্যান গোপাল সেন, আমাদের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রতন ঘোষ এবং আমাদের সর্বস্তরের ছাত্র নেত্রী এবং ছাত্র নেতা তৃণাঙ্গ যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, এবারের বাগদা উপনির্বাচনে রেজাল্টটা অনেকের কাছে চমকে যাওয়ার মতো হবে। কারণ দিল্লির ভোটে যেভাবে বিজেপি খোলা মাঠে বাইরের থেকে লোক নিয়ে এসে তারা যে ভোট করিয়েছে, তাতে বাগদাতে 20,000-এর বেশি আমাদের হার। আর আমরা এবার প্রতি বুথে 299টি বুথে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি, এবং মমতা ব্যানার্জি তার যে সামাজিক কর্মসূচি, তার যে মানবতরী ভূমিকা, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একজন নারী যেভাবে বাংলার 10 কোটি মানুষকে সেবা করছে, এবং ভারতবর্ষে বিজেপির এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছে, প্রতিবাদী কণ্ঠ মমতা, আমরা সেটাকে এখানে তুলে ধরেছি মানুষের কাছে। এবং মানুষ মধুপর্ণাকে তারা বেছে নিয়েছে, তারা মধুপর্ণাকে প্রার্থী করেছেন মমতার আশীর্বাদ দিয়ে। এবং মধুপর্ণা যে বাড়ির মেয়ে, মথুয়া বাড়ির মেয়ে, একজন 25 বছরের একটু বেশি, প্রায় 25 বছর 1 মাসের মতো, 1 মাস কয়েকদিন হবে, বিএসসি পাস করেছে, এমএসসি পড়ছে। এবং মানুষের কাছে আমরা যখনই মধুপর্ণাকে নিয়ে গেছি, জাত পাত ধর্ম বর্ণের বাইরে মানুষ ওর প্রতি সমর্থন দেখিয়েছে। আজকে নির্বাচন প্রায় শেষ হতে যাচ্ছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা অনেক ভোটে বাগদা বিধানসভা নির্বাচনে জিতব এবং আমাদের জয়কে উদ্ঘাটন করব। কলকাতা থেকে অনেক বড় বড় নেতা, মন্ত্রী, সাংসদ, এমএলএরা এসেছিল মধুপর্ণার হয়ে প্রচারের, চাষ করে দিয়ে গেছে। সেই হিসেবে একদম কতটা সঠিক যেটা? এটা তো স্বাভাবিক যে আমাদের এখানে ফিরাঘাত এসে, চন্দ্রিমা ভট্টাচার্য এসে, পার্থভূমি ছিল এখানে, সৌগত রায় নিজে এসেছেন, অনেক নেতা নেত্রীরা এসেছেন। তার বিকজ আমরা একসঙ্গে আমরা প্রমাণ করেছি মমতা আমাদের নেত্রী, আর জনতা মমতার ভরসা। আমরা সেনাবাহিনী, আমরা মমতার আদেশকে পালন করে, আমার দৃঢ় ধারণা মানুষ সারাদিনে মধুপর্ণকেই ভোট দিয়েছে, জোড়াফুলকেই ভোট দিয়েছে, এবং আমরা 10,000 ভোটে। সেটা মানুষের উপর নির্ভর করবে, কাউন্টিং হলে বোঝা যাবে।